স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন, তবে 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। খুলেছে দোকানপাট। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান জানান, অবরোধ, মিছিল, মিটিং এসবের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওঠার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি। সারা দেশের মতো চট্টগ্রামেও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা। মণ্ডপগুলোতে ঢল নেমেছিল পূজারীদের। আয়োজকরা বলছেন, প্রশাসনের তৎপরতা এবং আয়োজকরা সচেতন থাকায় কোনো ধরনের অঘটন ঘটাতে পারেনি স্বার্থান্বেষী মহল। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামের পূজা মণ্ডপের এই দৃশ্যটি প্রতিমা বিসর্জনের আগ মুহূর্তে নেচে গিয়ে উল্লাস করছে সনাতন ধর্মাবলম্বীর সব বয়সের নারী পুরুষ। এই দৃশ্য প্রমাণ করে যে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব শেষ করতে পেরেছেন তারা। এবার শারদীয় দুর্গাপূজা আমি মনে করি বিগত বছরগুলোর চেয়ে সবচেয়ে আরও বেশি উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে হয়েছে। আমাদের যে পূজা মণ্ডপগুলোতে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু উপচে পড়া ভিড় ছিল, এবং এখানে যে মানুষজনের আনাগোনা, তাদের যে পূজা উদযাপন, এটা ছিল একেবারে লক্ষণীয়। এই 5 দিন ব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, অত্যন্ত সুন্দরভাবে আমরা শান্তিপূর্ণভাবে পুজো করতে পেরেছি চট্টগ্রাম শহরে, কারণ প্রশাসন এতই সুন্দর আয়োজন করেছেন। সব পূজা মণ্ডপে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, নৌবাহিনী, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন সজাগ। পুলিশের দাবি, নানা ইন্ধন ও গুজব থাকলেও কড়া সতর্কতার মাধ্যমেই শান্তিপূর্ণ উৎসব উপহার দেওয়া সম্ভব হয়েছে। পরিদর্শন করার কারণে এখানে যারা স্বেচ্ছাসেবী ছিলেন, নেতাকর্মী ছিলেন এবং হিন্দু ধর্মাবলম্বী যারা ছিলেন, প্লাস পাশাপাশি অন্য ধর্মের যারা ছিলেন, সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করেছে এবং নিরাপত্তা বোধ তৈরি হয়েছে। চট্টগ্রাম জেলায় এবার পূজা মণ্ডপ ছিল 2202টি। এর মধ্যে চট্টগ্রাম শহরে মণ্ডপের সংখ্যা ছিল 269টি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযানে বন্দী নারী ও শিশু সহ 39 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় 2 জন মানব পাচারকারীকে আটক করেন তারা। শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত 2টায় টেকনাফের বাহারছড়ার এলাকায় অভিযান চালিয়ে 39 জনকে উদ্ধার করা হয় এবং 2 জন পাচারকারীকে আটক করা হয়। ভুক্তভোগীরা জানান, পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে নির্যাতন চালানো হয়। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি ঘিরে কক্সবাজারে পর্যটকের ঢল বাড়লেও বিরূপ আবহাওয়ার কারণে সৈকতে ভিড় কমতে শুরু করেছে। সমুদ্রে নামতে কড়াকড়ি অবস্থানে লাইফগার্ড টিম। তবে পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানেও। পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র থেকে পাহাড় পর্বতে। বাড়তি পর্যটকদের জায়গা দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। বান্দরবান প্রতিনিধি HM সম্রাটের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে এখনো পর্যটকের ঢল। তবে আবহাওয়া অফিসের সতর্কবার্তা এবং টানা বৃষ্টির কারণে সৈকতে পর্যটকদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কমেছে। নিরাপত্তার স্বার্থে সমুদ্রে নামতে কড়াকড়ি অবস্থানে লাইফগার্ড টিম। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে এখনো বুকিং আছে 60 থেকে 70% কক্ষ। এসে দেখলাম যে আসলে আনন্দটাই মাটি হয়ে গেল আর কি। বৃষ্টি বেশি পড়ছে, যদিও আমরা এখানে ঘোরার চেষ্টা করছি। অনেক অনেক ভালো, এই ফিলিংসটা অন্যরকম, বোঝানো যাবে না। আর এই ফার্স্ট টাইম হচ্ছে বৃষ্টিতে ভিজে সমুদ্র সৈকতে আমরা হচ্ছে মৎস্যকন্যা বানাচ্ছি, মানে অনেক আনন্দ করতেছি। এদিকে আবহাওয়া দফতর জানায়, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সাথে সাগরে বলবৎ আছে 3 নম্বর সতর্ক সংকেত।
এদিকে পর্যটকের ঢল নেমেছে পাহাড়কন্যা বান্দরবানেও। জেলার মেঘনা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি সহ সব দর্শনীয় স্থানে একই চিত্র। প্রকৃতির কাছাকাছি আসা, এটা তো একটা প্রকৃতির সান্নিধ্য হওয়া তো অবশ্যই একটা ভালো লাগার জায়গা। এই জায়গাটা আসলে এত সুন্দর প্রাকৃতিক ভাবে আপনার আসলে মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। এক কথা, আপনি যদি বান্দরবন না দেখেন আপনি বাংলাদেশের সৌন্দর্য দেখেন। দীর্ঘদিন পর আশানুরূপ পর্যটক আসায় খুশি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দময় করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় টুরিস্ট পুলিশ। আমাদের টহল ডিউটি অব্যাহত আছে এবং পাশাপাশি আমাদের সারা পোশাকে আমাদের ডিউটি পার্টি আছে এবং বান্দরবান জেলার যে দুর্গম এলাকাগুলো আছে, যে স্পটগুলো আছে, সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের জেলা পুলিশের সমন্বয়ে আমরা ডিউটি করে যাচ্ছি। বান্দরবানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 30,000-এর বেশি মানুষ পর্যটন শিল্পের সাথে জড়িত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী নদীর পানি বেড়ে ফেনীর ফুলগাজী বাজারের আংশিক প্লাবিত হয়েছে। নদীর পানি কিছুটা কমলেও কাটেনি আতঙ্ক। একই ঘটনার পুনরাবৃত্তির জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন নদীপাড়ের বাসিন্দারা। ফেনী থেকে ইয়াসিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত দুদিনের টানা ভারী বর্ষণ আর ভারত থেকে নেমে আসা উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে ফুলগাজীর নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এরই মধ্যে কয়েকটি স্থানে বেড়িবাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি ঢুকে পড়েছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এসব দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করছেন স্থানীয়রা। যখন বন্যায় আসে, ভারতের পানি আসি এই সুইচগেটে দিয়ে বাজারে ঢুকি বাজারে ব্যবসায়ীদের ক্ষতি হয়। বাজারের পূর্ব পাশে যে সুইচগেট আছে, সুইচগেটটি পানি উন্নয়ন বোর্ড সংস্কার না করার কারণে ফুলগাজী বাজারের ব্যবসায়ী এবং জনসাধারণের চরম ক্ষতি হচ্ছে। অবশ্য ইতিমধ্যে 5 কোটি টাকা ব্যয়ে 40টি বাঁধ মেরামতের কথা জানায় ফেনী পানি উন্নয়ন বোর্ড। বাজারের পানি যে ড্রেন দিয়ে যায়, এখন নদীর পানি বৃদ্ধি হওয়ার কারণে সেখান দিয়ে যাচ্ছে না, বরঞ্চ বাজারের দিকে উঠে আসছে। তো বাজারের এই দিক দিয়ে যে ড্রেনটা, আবার এই দিকে যে পানিটা নামার যে বিষয় ছিল, সেটা তো এখন বন্ধ আছে, বোধহয় এলজিডির কোনো একটা কাজের কারণে বা কারণে। বৃহস্পতিবার সকাল থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থা। যে কোনো মুহূর্তে বাঁধের একাধিক স্থানে ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃষ্টির অজুহাতে চট্টগ্রামের বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 320 টাকা কেজিতে। বেগুন, টমেটো 100 টাকার নিচে না থাকলেও কিছুটা কমেছে বরবটি, ঢেঁড়স, পটল ও শিমের দাম। তবে কমেনি ইলিশ সহ সব ধরনের মাছের দাম। বেড়েছে ব্রয়লার সহ সোনালী মুরগির দামও, কমেনি দেশি মোরগের দাম। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 320 টাকা বিক্রি করি। তবে সবজির দামে চট্টগ্রামের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কমেনি বেগুন, টমেটো ও ফুলকপির দাম। 100 থেকে 120 টাকা কেজিতে এখনো বিক্রি হচ্ছে বেগুন, আর বরবটি, ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। বৃষ্টির কারণে একটু সবজির দাম বাড়ে, আর বৃষ্টি যদি না হয় তাহলে সবজির দাম কমে যায়। এইদিকে বাজারে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 3000 টাকার মধ্যে। রুই কাতলের দামও 400 টাকার নিচে নেই। 3000 টাকা দাম বলতেছে কেজি, 2200 টাকা বলেছে, দিচ্ছে না। 3000 টাকা পর্যন্ত। আর ছোট গলা 2000, ছোট গলা আপনার 900 গ্রাম হবে। রুই মাছ বিক্রি করতেছি আপনার 400 থেকে 450 টাকা, আর বোয়াল মাছ আপনার 1400 টাকা বিক্রি করবো। চড়া মাংসের বাজারেও আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে। সপ্তাহে 600 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 620 টাকা বিক্রি করতে হচ্ছে। ব্রয়লার মুরগি তো গত সপ্তাহে 180 বিক্রি করছে, এই সপ্তাহে 190 টাকা। তাহলে আপনার দেশি আর ব্রয়লারের মধ্যে 20 টাকা আর 10 টাকা বাড়ে গেছে। ভোক্তারা বলছেন বাজার মনিটরিং না থাকার কারণে বাজারের এমন দুর্গতি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24,
চট্টগ্রাম। মা ইলিশ রক্ষায় শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলে ও ইলিশ ব্যবসায়ীরা বলছেন, রেণু ও জাটকা নিধনের প্রভাব পড়ছে ইলিশ সম্পদে। মৎস্য বিভাগের উদাসীনতাকেও দুষছেন তারা। সাগরে নিষিদ্ধ ট্রোলিং বোট এবং নদীতে ব্যবহৃত অবৈধ জাল বন্ধ করার দাবি তাদের। সচেতন মহল বলছে, জলবায়ুর প্রভাব চর পড়ে যাওয়ায় ইলিশের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। মৎস্য বিভাগের দাবি, মা ইলিশ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞার বিস্তারিত খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মাছ ধরা নিষেধাজ্ঞার এই যে খবর, সেখানে জেলে ও ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এই সময় তাদের দাবি কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি কর্ণফুলী নদীর পাড়ে আছি, যেদিক দিয়ে মাছ আহরণ করে এই ঘাটে নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন যে এখন যে ফিশিং বুটগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফিশিং বুটগুলো এখন সমুদ্রে থাকার কথা রয়েছে। তবে আজকে মধ্যরাত থেকে যেহেতু মাছ আহরণ বন্ধ ঘোষণা করেছে, তো তার কারণে তারা আগেভাগে উপকূল এলাকায় চলে এসেছে, জাল বুনছে, তারা অলস সময় কাটাচ্ছে। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলবো। আমরা জানতে চাচ্ছি যে আজকে থেকে তো মাছ আহরণ বন্ধ, আপনারা আগেভাগে চলে এসেছেন, সেখানে কি সমুদ্রে কি কোনো আছে ফিশিং বুট আছে? যেগুলো আছে এগুলো উঠাই আজকে সব চলে আসবে। জি, এখন আমাদের তো বন্ধ, এখন আমরা কারণ অভিযান দিছে, এখন আমাদের থাকার কোনো অধিকার নাই। এখন আমরা গাড়ে চলে এসেছি। এখন এই নদী এলাকার জন্য যদি সরকারে যদি কিছু করে তো করবো, আর যদি না করে তা করার কিছু নেই। অনেক ধন্যবাদ সাদি। আপনি বুঝতে পেরেছেন, এখানে যারা জেলেরা আছে, যারা সবসময় সমুদ্রে গিয়ে মাছ আহরণ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারা বলছে সরকারিভাবে তাদের যে একটা প্রণোদনা দেওয়ার কথা রয়েছে, সেই প্রণোদনাগুলো যদি তাদেরকে ঠিকমতো দেয় তাহলে কিন্তু তাদের চলতে অসুবিধা হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাদিয়ার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে শ্রমিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে চট্টগ্রাম জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র শ্রমিক জনতার রক্তের ফসল জুলাই সনদ পাশ কাটিয়ে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, অতীতের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধ করার দাবিও জানান বক্তারা। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচনের মাঠ গরম করার চেষ্টা করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া বিএনপির নেতা আবুল হোসেন, ইলিয়াস বাবুল, জসিমউদ্দিন, কাজী বেলাল, মাহতাব চৌধুরী সহ অন্যরা। স্বতন্ত্র বিভাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী। জেলা শহর মাইজদীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাধারণ জনগণ। শুক্রবার জুমার নামাজের পরে মাইজদীতে নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে একযোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপারমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন সংগঠনের নেতাসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।